আমি মনিরা খানম কাজ করছি গ্রো ইওর রিডার ফাউন্ডেশনে একজন সল্ট ফ্যাসিলিটেটর হিসেবে। ব্যাসপুর কমিউনিটিতে আমি 5টি পাড়া নিয়ে কাজ করছি। ব্যাসপুর মধ্যপাড়া, উত্তরপাড়া, দক্ষিণপাড়া, কাটাখালী পাড়া এবং হিজলি পাড়াতে। উত্তরপাড়া ও কাটাখালীতে সল্ট করার সময় আপাদের বিভিন্ন শক্তি সম্পর্কে জানতে পারি, যেমন সেলাই করা, হাতের কাজ করা, কুশি কাটার কাজ করা ইত্যাদি। কিন্তু তারা এগুলো রেগুলার প্র্যাকটিস করে না। একসাথে সবাই মিলে গ্রুপ সল্টে বসার পরে তারা বুঝতে পারে তাদের এই শক্তি দিয়ে তারা স্বাবলম্বীও হতে পারে। অনেকে অনুপ্রাণিত হয়ে সেলাই করা শুরু করে, কুশি কাটার কাজ শুরু করে নতুন করে। আমাদের পাহাড়িয়াপাড়া আগামীর স্কুলের শিশুদের জন্য যখন ব্যাগ আর ইউনিফর্ম বানানো প্রয়োজন, আমরা চিন্তা করলাম বাইরে থেকে কেন বানাবো, আমাদের আপারাই তো পারে অনেক কিছু। ওনাদেরকে অর্ডারগুলো দিই এবং ওনারাও খুব আগ্রহ দেখায়। আমাদের স্কুলটা যেহেতু পরিবেশ বান্ধব, মাটির তৈরি, শিশুরা জলবায়ু সচেতন হচ্ছে, তাই আমাদের ব্যাগগুলো আপারা পরিবেশকে মাথায় রেখেই বানিয়েছে। তারা পুরনো চালের বস্তা দিয়ে ব্যাগ বানিয়েছে এবং তাতে হাতের কাজ এবং কুশি কাটার কাজও করেছে। আমরা এরকম ব্যাগের কাজ আগে কখনো করিনি। আর এই ব্যাগটা বানাইতে লাগে প্রায় 30 থেকে 40 মিনিট। এই সেলাইটা করতে আমার 1 থেকে 1.5 ঘন্টা লাগতেছে। এই ব্যাগের কাজ এই যে প্রথম করে আমাদের অনেক আনন্দ লাগতেছে। এটা আমাদের একটা শক্তি। আমিও করি, আমার আশেপাশে সবাইকে নিয়ে করি। আমরা এখন 5 জনে মিলে 70টা ব্যাগ সেলাই করেছি এবং এরকম সেলাই করেছি। আমরা চাই যে আগামীতে আমাদের এই শক্তিগুলো দিয়ে আমরা আরো অনেক কিছু করতেছি। শুধু পাহাড়িয়া না, আমরা চাই এইগুলো আমাদের এই সারা দেশে যাক, কি আমাদের হাতের কাজগুলো সবাই জানো। কাজটা করে আমরা নিজেদের উপার্জন করতে পারতেছি, এটা আমাদের নিজেদের শক্তিও যাচাই হচ্ছে, আবার নিজেদের একটা অর্থ উপার্জন হয়ে যাচ্ছে। আমরা এগিয়ে যেতে চাই আর এই কাজটা আমরা পেলে আরো করতে চাই। এই কুশি কাটার কাজটা আমি আমার মার কাছ থেকে শিখছি। কুশি কাটা দিয়ে আমি অনেক জিনিস বুনতে পারি। গা ডালা খুসা, জামার ফুল, জামার গলা, টুপি, একদিনে 40-50টা পারবো বানাইতে। আমাদের শিশুদের শার্ট এবং ড্রেসও তৈরি করেছেন তারা, এমনকি জামার আয়রনও করে দিয়েছে। আমি আগে কখনো শার্ট বানাই নাই, এই প্রথমই শার্ট বানাচ্ছি। আমাকে মনের ম্যাডাম বলছে, জানতে আপনি তো এলএসি কাজ করেন, তাহলে কি আপনি শার্ট বানাইতে পারেন? আমি বলছি না, আমি শার্ট বানাইতে পারি না, চেষ্টা করেন যদি পারেন আপনি। পরে আমি প্রথমে চেষ্টা করছি, একটা স্যাম্পল দেখাইছি, বলছে না হয়েছে আপনার শার্ট বানানো। তখন আমাকে একটা স্কুল, পাহাড়ি একটা স্কুলের কিছু স্টুডেন্টের ছেলে মেয়েদের শার্ট বানানো, ড্রেস বানানোর জন্য আমাকে বলছে। পরে আমি চেষ্টা করে দেখি না হচ্ছে আমার শার্ট বানানো, তখন আমি শার্টগুলো বানাইতেছি। ছেলে মেয়েদের জন্য এই শার্টগুলো বানাই আমার নিজের কাছে একটা অন্যরকম ফিল্ড মনে হয়েছে, যে আমার বানানো শার্ট, আমার বানানো পোশাকগুলো অন্য একটা জেলায় অন্য এসে যাবে, ছেলে মেয়েরা পড়বে, তাদের আনন্দ লাগবে, আমার কাছেও নিজেকে একটা আনন্দিত মনে হচ্ছে। আমার একটা নিজের দক্ষতা, শক্তি, এটার মাধ্যমে আমি বাচ্চাদের সাহায্য সহযোগিতা করতে পারছি। এজন্য আমি নিজেকে গর্বিত মনে করতেছি। আমি ব্যাগ আর ড্রেস পেয়ে আমি অনেক খুশি। প্রত্যেকদিন ড্রেস আর ব্যাগ নিয়ে আমি স্কুলে আসি, আমার খুব খুশি লাগে।